নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে তাল দিয়ে কিছু রেসিপি বানাবো। আর তালের যে কোনো রেসিপি বানাতে গেলে তালটা যদি কালো হয় তাহলে তালটা খুব মিষ্টি হয়। তাই তাল কেনার সময় একটু দেখে কিনবেন। এরকম কালো তাল হলেই তালের পাল্প মিষ্টি হবে। এখন তাল থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি গোটা তালটা থেকেই খোসা ছাড়াচ্ছি। তালটাকে ভেঙে আঁটি থেকেও খোসা ছাড়ানো যায়। মোট কথা নিজের নিজের সুবিধা মতো তালটাকে ছাড়িয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। সম্পূর্ণ খোসাটা ছাড়ানো হলে আমি তাল থেকে আটিগুলো ভাগ করে নিলাম। এখানে 3টে আটি হয়েছে। এখন তালটাকে আমি মইয়ের মধ্যে ঘষে নেব। এটা তাল ঘষার জন্য মই না থাকলে আপনারা ঝুড়িতেও তালটা ঘষে নিতে পারেন। মইয়ের তলাতে আমি একটা থালা রেখে দিচ্ছি আর এইভাবে তাল ঘষছি আর পুরো তালের পাল্পটা থালাতে গিয়ে পড়ছে। সমস্ত তালটা ঘষা হয়ে গেলে তালটাকে ছেঁকে নিতে হবে। আমি এরকম একটা থালা নিয়েছি আর এই থালার মধ্যেই তালটাকে এইভাবে হাতে করে ছেঁকে নিচ্ছি। তাতে তালের যে আঁশ সেটা বেরিয়ে যাবে, মুখে লাগবে না। এইভাবে তালের আঁশটা এই থালাতে বেরিয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে আমি সব তালটাকেই ছেঁকে নেব। সমস্ত তালটাই ছেঁকে নিলাম। দেখুন কত সুন্দর তালটা হয়েছে, একটু তালের আঁশ নাই এর মধ্যে। খুব সুন্দরভাবে তালটা ছাঁকা হয়ে গেছে আর কতটা পুরু তালের পাল্প। তালের সাইজটা বড় ছিল বলে অনেকটাই তালের পাল্প হয়েছে। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ সর্ষের তেল। ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি তালের পাল্প দিয়ে আটাটাকে মেখে নেব। এখানে কোনো রকম জলের ইউজ করব না। এই আটা দিয়ে আমি বানিয়ে নেব রুটি এবং লুচি। তাল ঘষতে এবং তাল ছেঁকে নিতে অনেকটাই সময় লেগে গেল। তার জন্য কুড়েমো করে আর 2 রকমভাবে ময়দা মাখছি না, একসাথেই আটাটা মেখে নিচ্ছি। সাধারণত তালের রুটি বানাতে গেলে আটাটা একটু নরম করে মাখতে হয় আর লুচিতে একটু শক্ত করে মাখতে হয়। তা না করে আমি একসঙ্গেই রুটি এবং লুচির আটা মেখে নিচ্ছি। আটাতে তালের পাল্প কতটা লাগছে পরিমাণটা ঠিক বলা যাবে না। পাল্প যেমন পুরু হবে সেই রকমই পরিমাণে লাগবে। যদি পাতলা হয় তাহলে কম লাগবে, পুরু হলে তালের পাল্পটা বেশি লাগবে। অবশ্য পুরু তালের পাল্প দিয়ে মাখলে খেতে বেশি ভালো হয়। আমি এইটা নরম করে একটা ডো বানিয়ে নিলাম। রুটির ডো যেমন হয় ঠিক সেই রকম হয়েছে। এখন একটু চ্যাটচ্যাট করছে, তার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে আরেকবার ভালোভাবে মেখে নিলাম। সাধারণ রুটির আটা যেমন মাখা হয় ঠিক সেইভাবে আটাটাকে মেখে নিলাম। এখন লেচিগুলো কেটে নিচ্ছি। রুটির জন্য একটু মোটা সাইজ করে লেচি কেটে নিচ্ছি। যেমন সাধারণত রুটি করা হয় সেইভাবে একটু মোটা করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর লুচি যেমন হয় ছোট ছোট করে সেইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। যেহেতু নরম করে মেখেছি তার জন্য আটাটাকে রেস্টে রাখবো না। যদি রেস্টে রাখা হয় আটাটা আরও নরম হয়ে যাবে। প্রথমে লুচিগুলো বানিয়ে নিয়েছি। তেলের সাহায্যে যেমন লুচি বেলা হয় সেইভাবে বেলে নিলাম আর একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিটা আগে ভেজে নিচ্ছি কারণ লুচির আটাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তখন বেলতে অসুবিধা হবে। প্রত্যেকটাই লুচি ফুলছে ফুলকো একবারে গোল বলের মতো। আগে লুচিটা করে নিচ্ছি কারণ ঠান্ডা হলে অসুবিধা নাই। তালের লুচি গরম গরম খাওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা হলেই লুচি খেতে বেশি ভালো লাগে। আর আটাটা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে আরও নরম হবে, তখন লুচি বেলতে খুবই অসুবিধা হয়ে যাবে। তার জন্য আগেই লুচিটা করে নিলাম। এইভাবে আমি একটা একটা করে সব লুচিগুলো ভেজে নিলাম আর প্রত্যেকটা লুচি ফুলেছে গোল বলের মতো। সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেল। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। সাধারণ রুটি যেমন বেলা হয় আটা দিয়ে বেলতে হবে, আটা দিয়ে রুটিগুলো বেলে নিয়েছি। আমি বেলা আর দেখালাম না। এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। তবে আগুনের মধ্যে রুটিগুলো না সেঁকে এইভাবে স্প্যাচুলা দিয়ে এইভাবে চাপ দিলে রুটিগুলো ফুলে উঠবে। খুব হালকা হাতে চাপ দিতে হবে, তাহলে রুটিগুলো ফুলে উঠবে। তবে রুটি যদি ফুটে যায় কোনো অংশে তাহলে সে রুটিটা ফুলতে চাইবে না। যেমন দেখুন এই রুটিটা একটু ফুটো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একদিক থেকে ভাপ বেরোচ্ছে, দেখুন একটা সাইড থেকে ভাপ বেরোচ্ছে, তার জন্য এই রুটিটা ফুলতে চাইছে না। রুটি যদি ফুটো হয়ে না যায় তাহলে প্রত্যেকটা রুটি গোল বলের মতো ফুলবে আর রুটি হবে নরম তুলতুলে। যারা তেল একদম খেতে চান না তাহলে লুচি না খেয়ে এভাবে রুটি খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এই রুটিটা শাঁকা হয়ে গেলে আরেকটা রুটি দিয়ে দিলাম আর একদিকটা শাঁকা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। খুব হালকা হাতে এইভাবে স্প্যাচুলা দিয়ে চাপ দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছে, খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটাও শাঁকা হয়ে গেল, এভাবে সবগুলোই সেঁকে নেব।
এখন বড়ার জন্য নিচ্ছি একটা বাটিতে 1 বাটি পরিমাণ তালের পাল্প, দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনি, এখন দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ি না থাকলে এখানে সুজিও দেওয়া যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যেহেতু আমি গুঁড়ো করে দিইনি, গোটাই দিয়েছি, তাই চিনিটা গলে গেলে এটা একটু পাতলা হবে। আর তারপর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াই আমি গরম করে নিয়েছি সর্ষের তেল। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। অল্প আছে বড়াগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতর অবধি খুব ভালো করে ভাজা হয়। আমি এখানে সর্ষের তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে যতটা ধরে ততটা পরিমাণ বড়া এখানে ছেড়ে দিচ্ছি। বড়া ছেড়ে দেওয়ার পর বড়ার এক সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর বড়াগুলো উল্টে দিতে হবে। কাঁচা থাকলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। 3টে রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রুটিটা যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যারা একদম তেল খেতে চান না তারা অবশ্যই রুটিটা বানিয়ে দেখবেন। বড়াগুলো ভাজা হয়ে গেল, এখন এটাকে তুলে নিচ্ছি। এই তেলে আবার বাকি বড়াগুলো ভেজে নেব। তালটা যেহেতু বড় তাই পাল্প অনেকটাই বেঁচে গেছে। আমি এয়ারটাইট কৌটোতে ভরে পাল্পটাকে ফ্রিজে রেখে দিলাম। সেটা দিয়ে তালের আরেকটা অন্য কোনো রেসিপি বানিয়ে নেওয়া যাবে। হাতের কাছে যদি তালের পাল্প রেডি করা থাকে তাহলে যে কোনো রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।